ধর্ম যার যার, উৎসব তার তার। হিন্দুরা হিন্দুদের কাজ করবে, আমরা মুসলমানরা মুসলমানদের ধর্ম উৎসব পালন করব। এই দুইটা যখন সমান তালে চলবে, এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ। পূজা মণ্ডপে গেছে, যাইয়া মূর্তি পিছনে আছে, তারা দাঁড়ায় দাঁড়ায় ইসলামী সঙ্গীত পড়তেছে। নাউজুবিল্লাহ কইতেন না। এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হয়, এটা হিন্দুদেরকে ডিস্টার্ব করা হয়। আচ্ছা কোন তো দেখি, এই মাহফিলের মধ্যে আইসা যদি একটা হিন্দু লোক যদি আইসা গীতা পাঠ করে, আমরা মুসলমানদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? মানে এমন সাধু সাজতেছে, এমন সাধু সাজতেছে, আমাদেরকে সম্প্রীতি বোঝাইতে আসে। আপনাকে কে বলছে পূজা মণ্ডপে যাইতে? হিন্দুরা হিন্দুদের উৎসব পালন করবে, বরং আপনি যাই তাদেরকে ডিস্টার্ব করতেছেন। আপনি তো যাচ্ছেন আপনার ফায়দা হাসিল করার জন্য। কথা কোন ঠিক না বেটে? এই পুঁজিবাদী চলবে না। বাংলাদেশের সকল মানুষ তথ্য প্রযুক্তির যুগ, সব বাটপারি বুঝে। যারা পূজা মণ্ডপে গিয়া এরকম ভাবে ইসলামী সঙ্গীত গাইছেন, তাড়াতাড়ি তওবা করেন। এটা মুসলমানদের জন্য জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তবে একটা কথা, কোন হিন্দুদেরকে তাদের ধর্মীয় উৎসব, তাদের স্বাধীন কাজ, এই কাজে বাধা দেওয়া যাবে না। তারা তাদেরটা করবে, আমরা আমাদেরটা করব। তো তারা যখন তাদেরটা করবে, হিন্দুরা হিন্দুদের কাজ করবে, আমরা মুসলমানরা মুসলমানদের ধর্ম উৎসব পালন করব। এই দুইটা যখন সমান তালে চলবে, এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ। একটা চলবে আরেকটা যখন বন্ধ করে দিবেন, তার মানে কি আপনি বৈষম্য সৃষ্টি করেছেন, আপনি ফসাদ লাগাইছেন, আপনি চালবাজ, আপনি বেঈমান। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আজকে এই মাহফিলটি হচ্ছে পূজার শেষ দিন। এখন আপনাদেরকে অনুরোধ করব, আমরা মুসলমান শান্তি চাই, চাই কি চাই না? আমরা অন্য কোনো ধর্মের মানুষের সাথে আমরা কোনো ধরনের অসভ্য আচরণ করব, মানুষ হিসাবে তাদের আমরা পাশে থাকব। ঠিক আছে তো? তাদেরকে ডিস্টার্ব করব না, তারাও আমাদেরকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে কথাটা ইনশাল্লাহ? ধর্ম যার যার, ধর্ম যার যার, কেন গেছে উৎসব সবার না, ধর্ম যার যার, উৎসব তার তার। আমরা ঈদুল ফিতর আদায় করবো আমরা ঈদগাতে, হিন্দুরা পূজা করবো মন্দিরে। উনারটা উনি করুক, আমারটা আমি করবো। কথা কোন ঠিক কিনা? এটা মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো? এরকম কথা বলা যাবে না যে কথার দ্বারা সাম্প্রদায়িক দাঙ্গা এবং ধর্মের সম্প্রীতি বিনষ্ট হয়। ঠিক কিনা? আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়ের উপর কথা বলবো সেই বিষয়ের উপরে আমি ইনশাল্লাহ থাকবো। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।